আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান। আজকের উদ্দেশ্য রংপুর। রংপুরে আমাদের একটি প্রজেক্টে স্যান্ড পাইল অর্থাৎ স্যান্ড সলিউশন করা হবে। তো সে সাইটে উদ্দেশ্যে রওনা হয়েছি। তবে রংপুরে শীতের দিনে প্রচুর ঠান্ডা। সকাল সকাল রওনা হয়েছে যেহেতু আমরা অলরেডি পীরগঞ্জের কাছাকাছি আছি। তো আমাদের সাইটের আগে পড়ে গেল বেগম রোকেয়া ইউনিভার্সিটি। আমাদের সাইটটি রংপুর সিটি কর্পোরেশনের ভিতরেই। তো সাইটটি হচ্ছে আপনার চিড়িয়াখানা রোডে জলকর সাবান ফ্যাক্টরির পাশে। তো সাইটের সম্মানিত মালিক হচ্ছে মিস শাহিদা আক্তার। ওনার হাজব্যান্ড হচ্ছে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এস.এম. রাশেদ হোসেন। তো আমরা সাইটটি প্রথমে লেআউট দিয়ে এবং কি সকল কিছু সম্পাদন করে আমরা কাজের শুরুতে মালিক পক্ষ একটি হুজুরকে দাওয়াত করেছিল। ওনার মাধ্যমে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিলাম, আল্লাহর জন্য ভালোভাবে কাজটা সম্পাদন করতে পারে। তো অলরেডি আমরা মেশিন স্টার্ট দিয়ে ফেলছি। তো এই সাইটটির ডিজাইন, স্যান্ড পাইল অর্থাৎ স্যান্ড সলিউশন এগুলো সকল দায়িত্ব আমার উপরেই ছিল। তো আমরা অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে কাজটি করব। মূলত স্যান্ড পাইল বা স্যান্ড সলিউশন হচ্ছে পাইল জগতের সবথেকে চুরিধারির বিষয়ের মধ্যে একটি। তো স্যান্ড সলিউশন বা স্যান্ড পাইল অবশ্যই সঠিক নিয়মে করতে হবে এবং কি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অর্থাৎ যিনি দক্ষ ইঞ্জিনিয়ার তার পরামর্শ অনুযায়ী করতে হবে। তো আমরা সারা বাংলাদেশের ড্রয়িং, ডিজাইন, পাইলিং এই সকল কাজ করে থাকি। তো আজকে যেখানে আসছি সেটা হচ্ছে আপনার রংপুরে। তো রংপুরে আমাদের এই সাইটটি মূলত আমরা ইউটিউব থেকেই পেয়েছিলাম। আমাদের ইউটিউব চ্যানেলে নক করেছিল আমাদের স্যান্ড পাইলের ভিডিও দেখে আমাদের রাশেদ ভাই। তো উনি হচ্ছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ওনার হয়তো বা আমাদের কাজকর্ম ভালো লেগেছিলো, ভিডিও দেখছিল। দেখেন আমাদের পাইল শুরু হয়ে গেছে অলরেডি। তো বলি, এই যে হ্যামারটা দেখতেছেন, এই হ্যামারের মাথা কিন্তু অবশ্যই থেতো হতে হবে। আমি কিছু কিছু কথা বলছি, এগুলো নোট করে রাখবেন। তো এবং কি এই হ্যামারের লেন্থ কমপক্ষে 14 ফিট হতে হবে এবং কি এটার ডায়া সর্বনিম্ন 7 ইঞ্চি হতে হবে। অর্থাৎ আমার একটা হ্যামারের ওজন 1 টন হয়ে থাকে। এর নিচে যে হ্যামারগুলো আছে সেই হ্যামারগুলো স্যান্ড পাইলের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা নেই। তো আমার স্যান্ড পাইলের আগে কিছু সতর্কতা থাকতে হবে, সেটা হচ্ছে আমার ওয়্যারগুলো ঠিক আছে কিনা, আমার স্যান্ড পাইলগুলোকে আমি সম্পূর্ণ জায়গায় করতেছি নাকি আমার ফুটিং এরিয়াতে করতেছি। তো সেই বিষয়ে ফুটিংয়ের যে লেআউটটা দিয়েছি সেই লেআউটের পয়েন্টে যেখানে 1.5 ফিট পর পর বা 2 ফিট পর ডিজাইন করা আছে ডিজাইন অনুযায়ী এটা পড়ছে কিনা এই বিষয়টা মাথায় রাখতে হবে। তো আমরা ঠিক প্রাথমিক অবস্থায় আমরা দেখতেছিলাম, যেহেতু আমরা একটা সয়েল রিপোর্ট দেখে বিল্ডিংটি ডিজাইন করেছি। তো সয়েল রিপোর্টের ফিল্ড পর্যায়ে যে আমাদের এসপিটি ভ্যালু দিয়ে আমরা ডিজাইন করছি, তো সেই এসপিটির সাথে আমার বাস্তবে যে আমরা পাইলিং করতেছি এবং কি আমাদের যে বেয়ারিং ক্যাপাসিটি আমাদের যে রিকমেন্ডেশন করছে সয়েল রিপোর্টে, তো সেই অনুযায়ী আমাদের পাইলিংয়ের লেন্থ ঠিক আছে কিনা। ঠিক আছে কিনা বলতে বোঝাচ্ছি যে আমার রিপোর্টে দেখা যাচ্ছে হচ্ছে 20 ফিট পর্যন্ত পাইলিং করতে হবে। অর্থাৎ 20 ফিটের পর থেকে আমরা মাটি স্টিপ পর্যায়ে পেয়ে গেছি, শক্ত মাটি পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমরা সেটা পরীক্ষা করার জন্য আমরা প্রাথমিক অবস্থায় আমরা ডাইভ করলাম। তো হ্যামার ডাইভ করার পর অবশ্যই আমাদের ক্যাচিং ডাইভ করতে হবে। যে ক্যাচিংয়ের লেন্থ এমন হচ্ছে আপনার এগুলোও দেখতে হবে। ক্যাচিংয়ের লেন্থ মিনিমাম 20 ফিট হতে হবে। তো ক্যাচিংটা আমরা ডাইভ করব। তো ডাইভ করার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই। অবশ্যই যারা স্যান্ড পাইল করেন, আমি অনেকগুলো সাইটে দেখেছি, তারা হচ্ছে সিলেকশন স্যান্ড দেন না, লোকাল স্যান্ড দেন। লোকাল স্যান্ডের ক্ষেত্রে পাইলিংয়ের কোনো গ্যারান্টি পাবেন না, কারণ হচ্ছে সেখানে বেয়ারিং ক্যাপাসিটি 1 টিএসএফে ইমপ্রুভ করা সম্ভব হয় না। যখন আপনি স্যান্ড পাইল করার পরে লোড টেস্ট করাবেন অথবা সয়েল টেস্ট করে দেখবেন সেই জায়গাগুলো অ্যাকুরেটভাবে পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে স্যান্ড পাইল যেহেতু করতেছেন, অবশ্যই সিলেকশন বলে যেটা হচ্ছে 2.5 FM সেটা মিনিমাম ইউজ করার চেষ্টা করবেন। তো স্যাম্পল করার পরেও কিছু রুলস আছে, সেটা হচ্ছে স্যাম্পল করা শেষ হলে আপনার কমপক্ষে 5 থেকে 7 দিন আমার সেই জায়গাটা ভিজাতে হবে, যেন আমার বালির মধ্যে কোনো ভয়েড না থাকে, সুন্দরভাবে সেটা বসে যায়।
দেখেন এখন আমরা ক্যাচিংটা ডাইভ করতেছি। তো আমাদের যেখানে হ্যামার দিয়ে আমরা গর্ত করেছি ঠিক সেই জায়গায় আমরা ক্যাচিংটা সেমভাবে ডাইভ করব। তো ক্যাচিংটা ডাইভ করার আগে কিছু করণীয় আছে, সেটা আমি আপনাকে শেয়ার করব। তো আমাদের ক্যাচিংয়ের মাথায় তো অলরেডি একজন উঠে গেছে, তো সেখানে আমরা কিছু স্যান্ড দিব, সেটা 2 থেকে 3 বালতি দেওয়ার পরে আমাদের ওই যে সেম বরাবর গর্ত ওইখানে ক্যাচিংয়ের মধ্যে প্রবেশ করবে। তাই ক্যাচিং দিয়ে অনেকে পাইল করতে চান না, শুধু হ্যামারই করতে চান। তাদের ক্ষতির দিকটা আমি বলে রাখি, যারা ক্যাচিং ছাড়া পাইল করবেন তাদের অ্যাকুরেট 8 ইঞ্চি বা 10 ইঞ্চি দিয়ে অ্যাকুরেট আপনার ডায়া পাবেন না। কারণ হ্যামারের ডায়া কখনো পুরোপুরি ক্যাচিংয়ের সমান হয় না। তো সেক্ষেত্রে আপনাদেরকে অনেকে বোঝাবে যে ক্যাচিং লাগবে না বা সম্পূর্ণ জায়গায় পাইল করতেছি আপনার শুধু হ্যামারেই হবে, সেটা কখনো করবেন না। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্যাচিং ডাইভ করা যায় না, সে বিষয়টা আমি আপনাদেরকে ভিডিও শেষে বুঝিয়ে দেবো যে কোন কোন জায়গায় আমার ক্যাচিং ডাইভ করা যাবে না। আরও একটি বিষয়, সেটা হচ্ছে আমরা সারা দেশে ড্রয়িং ডিজাইন এমনকি স্যান্ড পাইল করে থাকি। তো স্যান্ড পাইলিংয়ের ক্ষেত্রে যদি আপনি একজন সাইট ইঞ্জিনিয়ার না রাখেন, সেক্ষেত্রে আপনি একটু বোকামি করবেন। কারণ স্যান্ড পাইলের যে সাধারণত লেবার বা যেসব লোক কাজ করে, কারণ একজন ইঞ্জিনিয়ার সাইটে না থাকে, সেক্ষেত্রে আপনার সেই কাজগুলো অ্যাকুরেটভাবে করে না। তো দেখেন আমি আমার সাইট ইঞ্জিনিয়ারকে বুঝেছি, সাইট ইঞ্জিনিয়ারকে এখানে পাঠালাম, উনি সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে গেল যে দেখেন এইটা এইভাবে ইয়াগুলো টাইপ করেন। তো আমরা এটা টাইপ করার পরে আমাদের হ্যামার কতটুকু ঢোকে, তো হ্যামারের মাপটা কিন্তু আমরা নিয়ে নেব যে আমার হ্যামারটা কতটুকু ডাইভ হয়েছে। তো দেখেন আমি এখানে 2 বালতি বালু অলরেডি দিচ্ছি আমার ক্যাচিংয়ের ভিতরে। তো দেখেন একজন উপর লোক দাঁড়ানো আছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে স্যান্ড পাইল করতে একটু পর্যাপ্ত জায়গা লাগে। জায়গা লাগে বলতে এখানে আমার গাছগুলো দাঁড়া করাতে, গাছগুলা সুন্দরভাবে দাঁড়াতে একটু ভালো রকম জায়গা লাগে। কমপক্ষে ধরুন এক পাশে 50 ফিট আর এক পাশে 70 ফিট জায়গা হলে আমাদের ভালো হয়। তো এর নিচের জায়গাগুলো কি স্যাম্পল তাহলে করা যাবে না? হ্যাঁ, অবশ্য করা যাবে। সেক্ষেত্রে গাছের লেন্থ একটু কম হয়। গাছের লেন্থ যত বেশি হবে তত আপনার হ্যামারিং করে সুবিধা পাওয়া যায়, যে হ্যামারটা একজ্যাক্টভাবে পড়তেছে। তো আমরা ঠিক সেমভাবে দেখেন 2 থেকে 3 বালতি বালু দিচ্ছি। তো বালু দেওয়ার পরে আমাদের উপরের যে লেবারটা রয়েছে উনি নেমে যাবে। তারপর আমরা হচ্ছে হ্যামার দিয়ে ডাইভ করব এটাকে। তো আমরা দেখা যাক কীভাবে উনি হচ্ছে ডাইভ করে, সেটা আপনাদের দেখাচ্ছি। তো আরেকটা বিষয় বলে রাখি, একজন স্যান্ড পাইলে একজন লোকাল লোককে দিয়ে কখনো করানো উচিত নয়। সেটা হচ্ছে যাকে আপনার ভালো মনে হয় তাকে দিয়ে করানো উচিত। কারণ একটা বিল্ডিং সারা জনমের জন্য করতেছেন, সারা জীবন বলতে বোঝানো হচ্ছে এখানে যে প্রায় 100 বছরের নামে করতেছেন, সেটা টেকসই এবং কি ফাউন্ডেশনের স্থায়িত্ব বিষয়টা অবশ্যই একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের উপরে দায় থাকে। সেক্ষেত্রে আপনি তাদের পরামর্শ এবং সাইট ইঞ্জিনিয়ার রেখেই অবশ্যই স্যান্ড পাইল করাতে হবে। তো স্যান্ড পাইল সম্পর্কিত আমার আরও ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। আর স্যান্ড পাইল বা স্যান্ড সলিউশন যে বিষয়টা, সেটা হচ্ছে আমার সয়েলকে ইমপ্রুভ করার জন্য আমরা এটা করে থাকি। অর্থাৎ আমি বিল্ডিং করব 5 তলা বা 6 তলা, সেক্ষেত্রে আমার সামর্থ্য নাই যে আমি হচ্ছে কাস্টিং সিটু পাইল বা প্রিকাস্ট পাইল করব। সেক্ষেত্রে আমাদের খরচ সেভের জন্য আমরা স্যান্ড সলিউশনটা করে থাকি। তো সেই স্যান্ড সলিউশন করতে যে এরকম যেন না হয় যে আপনার এত পরিমাণে খরচ বাঁচিয়ে রাখছেন যে আপনার কাজের কোয়ালিটি হলো না। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোয়ালিটি এনশিওরের জন্য আপনার সাইটে ইঞ্জিনিয়ার প্রয়োজন। সেক্ষেত্রে যখন থেকেই শুরু হবে তখন একজন সাইট ইঞ্জিনিয়ার রেখে নেবেন এবং কি একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পরামর্শে সাইট ইঞ্জিনিয়ার কাজগুলো করবে। তো দেখেন আমি অলরেডি হচ্ছে আমার সাইটের অধীন থেকে আমি সম্পূর্ণ কাজটা উদ্বোধন করি এবং সাইট ইঞ্জিনিয়ারকে সম্পূর্ণ বিস্তারিত বুঝিয়ে দিয়ে আসছি। তো আমার টাকা এখন ক্যাচিংটা ডাইভ হচ্ছে। ক্যাচিংটা ডাইভ হওয়ার পরে ক্যাচিং সম্পূর্ণ ঢুকবে, দেখবো আমার কোন পর্যন্ত একটা ডাইভ হয় এবং কি আপনার হ্যামারের মাথায় কতটুকু আমার লেন্থ ডাইভ হতে পারে সেটা আমরা মার্ক করে নেব। এবং কি মাঝে মাঝেই সাইট ইঞ্জিনিয়ার দায়িত্ব থাকবে এই হ্যামারটা চেক করা যে আমার উপরে যে মার্কটা করেছি, এক্সাম্পল 20 ফিট 25 ফিট হতে পারে, সেটা সঠিকভাবে সঠিক স্থানে আছে কিনা। অনেক সময় মনে করে অনেকেই যে আমার হ্যামারটা
একবার আমি মার্ক করে নিছি যে হ্যামারের উপরে যে ওয়্যারের মধ্যে আমার লেন্থের যে ইস্যুটা সেটা ঠিক জায়গায় থাকে না, অনেক সময় নিচে নেমে আসে। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এটা খেয়াল রাখতে হবে এবং সাইড ইঞ্জিনিয়ারকে প্রতিদিন কাজ শুরুর আগে এটা চেক করতে হবে এবং কি কাজ শুরুর মাঝখানেও চেক করতে হবে এটা নিচে নেমে গেছে কিনা। আর স্যান্ডের যে ইস্যুটা সেটা হচ্ছে আপনারা স্যান্ডে কেনার ক্ষেত্রে অবশ্যই এফএম এর বিষয়টা বলে কিনবেন, যেন আমার স্যান্ডটা অবশ্যই 2.5 এফএম হয়। এবং কি বর্তমানে কিছু কিছু স্যান্ড পাওয়া যায় সেটা হচ্ছে মরা পাথর ইউজ করা, অর্থাৎ স্টোনের ডাস্টগুলা বর্তমানে অনেক জায়গায় দেখা যাচ্ছে। তো স্টোনের ডাস্টযুক্ত বালি গ্রহণযোগ্যতা পাবে না, কারণ স্টোনের ধর্ম একটা, বালির ধর্ম আর একটা। তো সেক্ষেত্রে যারা স্যান্ড কিনবেন তারা অবশ্যই বুঝে শুনে স্যান্ড কিনবেন। আর আমাদের দিয়ে যদি কখনো কেউ বিল্ডিং ড্রয়িং ডিজাইন এবং কি স্যান্ড পাইলিং করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন। ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন এবং কি স্যান্ড সলিউশন করে থাকি। এবং কি হচ্ছে আপনার প্রপার নিয়মে যেটা স্যান্ড সলিউশন সেটা আমরা করে থাকি। আপনারা আমাদের কাজের শেষে অবশ্যই যদি লোড চেক করতে চান অথবা হচ্ছে সয়েল রিপোর্ট করে দেখতে চান যে আমাদের কাজের কোয়ালিটি এক আছে কিনা, সেটা আপনি দেখতে পারেন। সবথেকে বড় কথা, আপনার এখানে অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ার নিয়োগ দিতেই হবে। দেখেন আমার হ্যামারটা অলরেডি ডাইভ হচ্ছে। তো আমার হ্যামারটার লেন্থ ছিল প্রায় 15 ফিট এবং হ্যামারের আপনার ডায়া ছিল 7 ইঞ্চি। অর্থাৎ আমার যেহেতু পাইপটা 8 ইঞ্চি, সেক্ষেত্রে 1 ইঞ্চি কম আমার হতে হবে, না হলে তো আমার পাইপের ভিতর দিয়ে হ্যামারটা প্রবেশ করবে না। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনার বুঝতে হবে এবং জানতে হবে। আর স্যান্ড সলিউশন করার জন্য যে আরেকটা ইস্যু সেটা হচ্ছে 6 তলার অধিক ভবনে স্যান্ড সলিউশন না করা উত্তম। কারণ হাই রাইজ বিল্ডিংগুলো যখন শুরু হবে তখন সেক্ষেত্রে যদি পাইলিংয়ের প্রয়োজন হয়, শ্যালো ফাউন্ডেশন না হয়, সেক্ষেত্রে আপনারা অবশ্যই কাস্টিং সিটো পাইল অথবা প্রিকাস্ট পাইল করে নেবেন। যদিও আপনার ভবনের স্থায়িত্ব এবং কি স্যান্ড সলিউশন বেয়ারিং ক্যাপাসিটি সর্বোচ্চ 1 TSF ইমপ্রুভ করা যায় বা 1.20 করা যায়, সেক্ষেত্রে সেখানে শ্যালো ফাউন্ডেশন দিয়ে 7 তলা বা 8 তলা বিল্ডিং করা সো টাফ, কম্বাইন বেস করেও হয় না। সেক্ষেত্রে আপনারা 6 তলা অধিক স্যান্ড পাইলিংয়ে না করাই উত্তম। তো আমরা যাই হোক একটা ডাইভ করছি, তো ডাইভ করার পর হচ্ছে আমাদের ক্যাসিংটা ডাইভ হয়ে গেছে। ক্যাসিং ডাইভ হওয়ার পর আমার হ্যামার কতটুকু ঢুকছে এটা আমরা চেক দেবো যে আমাদের হ্যামার কতটুকু ঢুকে পড়েছে। ইভেন আমরা চেষ্টা করব যে হচ্ছে আমাদের নিচে কোনো নরম মাটি আছে কিনা বা এই লেয়ারে আমাদের শেষ, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে আমার কম্প্যাকশনটা করতে হবে। অনেক ক্ষেত্রে আমরা সয়েল রিপোর্ট দেখি যে হচ্ছে আমার 20 ফিট পর্যন্ত পাইল লাগছে, কিন্তু বাস্তবে যখন আমরা ফিল্ডে ওয়ার্ক কাজ করতে যাই তখন সেক্ষেত্রে আমরা দেখি যে আমাদের প্রায় 30 ফিট পর্যন্ত হ্যামার অলরেডি চলে গেছে, ডাইভ হয়ে যাচ্ছে। এটার মূল সমস্যা হচ্ছে সঠিক সয়েল রিপোর্ট না করানো। সঠিক সয়েল রিপোর্ট না করলে আপনার ফাউন্ডেশনের খরচ বাড়তে পারে এবং কি কিছু কিছু সময় অহেতুক বা ফাউন্ডেশনের খরচ লাগতেও পারে। এই ক্ষেত্রে সয়েল রিপোর্টের ক্ষেত্রে অবশ্যই আপনারা একটু ভালো দামে ভালো কোয়ালিটির সয়েল রিপোর্ট করাবেন। বাংলাদেশে স্বনামধন্য 20টি কোম্পানি আছে যারা আসলেও সয়েল রিপোর্টের জন্য পারফেক্ট, তাদের দিয়ে করানোর চেষ্টা করবেন। আপনি একটি ভবনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন, কিন্তু সয়েল রিপোর্টের ক্ষেত্রে আপনি যদি এখানে স্যাক্রিফাইস চান যে আপনার অল্প টাকা হয়ে যাবে, বর্তমান নামমাত্র মূল্যে সয়েল রিপোর্ট করানো হয় অনেক জায়গায় শুনি 5,000, 7,000, 8,000 টাকা 3টা বোরিং করে থাকে, এটা কখনো পসিবল না। তো দেখেন আমরা হ্যামারটা মেপে নিচ্ছি আমাদের কত ফিট পর্যন্ত এটা ডাইভ হয়েছে। তো অলরেডি আমাদের প্রায় 30 ফিট পর্যন্ত এটা ডাইভ হয়েছে। তো আমরা দেখে নিলাম। তো কিন্তু আমরা সয়েল রিপোর্টে এটা দেখেছিলাম যে এটা 20 ফিট হওয়ার কথা, কিন্তু আমাদের একদম উপর কম্প্যাকশন করে 30 ফিটের মতো হয়ে গেছে। তো আমরা এটা মার্ক করে এবং নোট করে নিলাম যে আমাদের এই পাইলিংটা কত ফিট ডাইভ হয়েছে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমার সয়েলের কন্ডিশন এক এক জায়গায় একরকম হতে পারে, অর্থাৎ কর্নার সাইডে যদি বেয়ারিং ক্যাপাসিটি কম থাকে সেক্ষেত্রে আমাদের হ্যামারের লেনটা বেশি ঢুকে যেতে পারে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওইখানে ওই বেশিভাবেই পাইলিং করে থাকবো। সেটা অবশ্যই সাইট ইঞ্জিনিয়ার নোট করে রাখবেন যে আমার কোন জায়গায় কত
ফিট ডাইভ হয়েছে। আমরা হ্যামারটা এখন ক্যাচিং থেকে বের করে আমরা দেখব যে আসলে আমাদের যে লেনটা কোথায় মার্ক করতে হবে এবং কি কত ফিট পর্যন্ত গিয়েছে। তো আমরা সেক্ষেত্রে হ্যামারটা ক্যাচিং থেকে বের করে ফেলবো এবং কি ফিল্ডে আরও একবার চেক করে নেব আমাদের লেনটা। দেখেন আমাদের ক্যাচিংটা হচ্ছে 14.5 ফিট আছে, নিয়ার 15 ফিট, 14 ফিট 8 ইঞ্চির মতো। তারপরে আমাদের যে পর্যন্ত আমাদের ডাইভ হয়েছিল সেই পর্যন্ত আমরা একটা মাপ দেব। ইভেন আবার আবার হ্যামারটা দাঁড় করেও আমরা এই মাপটা আমাদের দেখেন ক্যাচিংটা মাপ দিয়ে নিচ্ছি, ক্যাচিংটা 20 ফিট আছে। তারপর হচ্ছে আমার এই হ্যামারটাও আমরা লেন্থ অনুযায়ী দাঁড় করিয়ে মেপে নেব যে আমাদের এটা ঠিক আছে কিনা। তো সেক্ষেত্রে কয়েকটা ইস্যুতে করা যায়। আমাদের হ্যামারের এখানে মাথায় যেখানে আমাদের হয়েছে, আরেকটা বিষয় সেটা যখন কর্নারের ক্ষেত্রে আমি কথাটা আসলে ভুলে গেছিলাম, ভিডিওতে অন্যভাবে অ্যাড করতে হবে। কর্নারে কিন্তু আমার ক্যাচিং ডাইভ করা যাবে না, কারণ কর্নারে যদি ক্যাচিং ডাইভ করতে হয় সেক্ষেত্রে আমার যে বাউন্ডারি ওয়াল সেটাতে পড়বে, ইভেন হচ্ছে ক্যাচিং ঢুকবে না, কারণ হচ্ছে আমাদের নিচে ফুটিং করে আমাদের এই বাউন্ডারিটা দেওয়া। তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের শুধু ক্যাচিং ছাড়াও ডাইভ করতে হয়, এটা বাস্তবে মেনে নিতে হবে। যদিও ক্যাচিং দিয়ে করা উত্তম, কিন্তু আমাদের মানে কোনো না থাকায় বাধ্য হয়ে সাইডে এই কাজগুলো করতে হয়। তো চেষ্টা করবেন যখন আপনি একটা কাজ করবেন, স্যান্ড সলিউশন করবেন, জায়গাটা একদম ওপেন স্পেস থাকে এবং সুন্দর থাকে, যেন ওখানে কাজ করে আমরা কাজের কোয়ালিটি দিয়ে আসতে পারি। আরেকটি বিষয় যে আমরা অবশ্যই বালি কত সিএফটি ইউজ হবে এটা অবশ্যই আগে একটা এস্টিমেট করে নেব। সেই এস্টিমেটে যে আমার প্রতিটি পাইলে মিনিমাম এতটুকু ভালো ঢুকতেছে কিনা সেই বিষয়ে অবশ্যই নজরদারিতে রাখতে হবে। অর্থাৎ অনেকে পাইল করে হিসাব করে যে আপনার আনুমানিক ধরেন যে 20 ফিট 8 ইঞ্চি যায় একটি স্যান্ড পাইলে 60 সিএফটি ভালো লাগে। সেই ক্ষেত্রে বাস্তবে আমাদের অনেকেই যে 4 সেফটি 5 সেফটি বাল ঢুকে পড়ছে, মানে প্রপার নিয়মে করে না। সে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন আমরা হ্যামারটা আবার এগেইন চেক করে নেব যে আমার কতটুকু এটা আসলে ডাইভ হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমরা ওয়্যারের যে পর্যন্ত আমাদের ডাইভ হয়েছিল ওখান থেকে শুরু করে আমরা ক্যাচিংয়ের হ্যামারের লেন্থ মেপে ওটার সাথে যোগ করে দিব যে আমাদের ঠিক আছে কিনা, এবং কি প্রয়োজন বোধে আমাদের সেই দেখেন আমরা মার্ক করে দিচ্ছি ওয়ারের মধ্যে আমরা কোন পর্যন্ত ডাইভ হয়েছিল। প্রয়োজন বোধে আমরা হচ্ছে হ্যামারটা দাঁড় করাবো, দাঁড় করে দেখব আমাদের সঠিক লেন্থ আছে কিনা। তো প্রতিদিন যেটা বললাম আর কি আপনাদেরকে যে স্যান্ড সঠিক পরিমাণে ডাইভ হচ্ছে কিনা এটা একদম সাইড ইঞ্জিনিয়ার অবশ্যই নোট করে রাখতে হবে এবং কি সঠিকভাবে দেখতে হবে যে সঠিকভাবে যাচ্ছে কিনা। তো হ্যামারের ইস্যুগুলো কিন্তু আপনার ইম্পর্ট্যান্ট এবং কি ক্যাচিংয়ের ইস্যুগুলো খুব ইম্পর্ট্যান্ট। যদিও আমার ভিডিওর অনেক লেন্থ হয়ে গেছে, তো আপনারা শর্টকাটের একটা ভিডিও আমার পাশে চ্যানেলেই দেওয়া আছে, দেখবেন স্যান্ড নিয়ে। তো সেখানে আপনারা অবশ্যই শর্টকাটে দেখে নেবেন, ওখানে একটু ব্রিফলিভাবে বলা আছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, দেশ এবং দেশের বাইরে থেকে, অথবা এই নাম্বার ইমো করা আছে সেটাও যোগাযোগ করতে পারেন। আর আপনার স্বপ্নের ভবন ডিজাইনে আপনার ডিজাইন আমাদেরকে শেয়ার করে ফাইলিং করতে পারেন, অথবা আমরাও সারা দেশে ড্রয়িং ডিজাইন সুপারভিশন থেকে শুরু করে সকল কাজ করে থাকি, সেটাও করতে পারেন। তো স্বপ্ন আপনার আসলেও একজন মানুষ একটি ভবন করার জন্য যতটুকু স্বপ্ন গ্রহণ করে সেই কাজটা সঠিকভাবে হওয়াটাই বাঞ্ছনীয়। দেখেন আমাদের উপরে সত্য আমরা আবার মেশিন দাঁড় করে চেক দিয়ে নিচ্ছি আমাদের লেন্থ ঠিক আছে কিনা। তো